বিসি রোড প্রায় ফাঁকা, যেতে হবে জেলখানা রোড ধরে খাগড়াগড় মোড়ে। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, বড্ড ভয় করছে আমার। রাত্রি 12টা 15, হুশ করে কয়েকটা ছেলে আমাকে পাশ কাটিয়ে চলে গেল। তারপর আরো একদল শুনতে পেলাম, ফিসফিস করে ওরা বলছে, ভাই মালটা খাসা, একেবারে ডাসা, খাবি তো চলে আয় ভাই, এমন সুযোগ হাতছাড়া করতে নাই। ভয়ে জড়সড় আমি আল্লাহকে ডাকছি। এখনো কয়েকটা গলি বাকি, তারপর মোড় ঘুরে নানার বাড়ি। বলতে বলতেই হঠাৎ আমার গায়ে পড়লো হাত। আমি বুকে চেপে ধরলুম বাবার ওষুধগুলোকে। তারপর প্রাণপণে লাগালাম ছুট আমার আজন্ম লালিত সতীত্বকে বাঁচাবার জন্য। চিৎকার করে বললাম, বাঁচাও বাঁচাও। কিন্তু এত রাতে আল্লাহ ভগবান বোধহয় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তারপর ঘরে ফিরলাম ভোররাতে। আমার চেতনাহীন অর্ধনগ্ন শরীরটা তখন কামড়ের কামড়ে ক্ষতবিক্ষত। ভোরের কোনো জুঁই ফুল নয়, ঠোঁটে লেগে আছে কালশিটে দাগ। কোনো হিমালয় নয়, মন্দাকিনী নয়, বুকের মাংসপিণ্ড আর নিতম্ব দিকে চুইয়ে পড়ছে ব্যথিত রক্তের উষ্ণ স্রোত। এভাবেই ওরা দ্রৌপদীর শাড়ি খুলেছিল, খনার জীব নিয়েছিল কেটে, তাপসী মালিককে মেরেছিল পুড়িয়ে। নির্ভয়া, অভয়া, আসিফা, হাসিনা, প্রিয়াঙ্কা, হাজার হাজার নারী ঠিক এভাবেই বীর পুঙ্গবদের বিকৃত ক্ষুধায় প্রতিদিন ঝরে পড়ছে জীবনের বৃন্ত থেকে। হাঁসখালি থেকে বকখালি, কামদুনি থেকে নবাবহাট, আরজিকর থেকে শক্তিগড়, সর্বত্রই নারীত্বের লাঞ্ছনা। যদিও ঘটনা খুবই বিচ্ছিন্ন, তবুও আফসোস একটাই, 10 লাখি পুরস্কারটা আমার আব্বার ভাগ্যে জুটতেও জুটতো না।